अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। প্রথমে বিভা, তারপর কদ্দু আর সূর্য, আর এখন হিতেন। এই সন্তুরি এক এক করে সবাইকে নিজের পক্ষে টেনে নিয়েছে, বাকি শুধু আমার ছেলে মৌলিক। এখন যদি সন্তুরি ওর মনও জয় করে নেয়, ওকেও যদি আমার কাছ থেকে দূরে সরিয়ে নেয়, তাহলে তো আমার কোনো জায়গাই থাকবে না। না না না, আমি ওকে এরকম কখনোই করতে দেব না। ভালো হিরে, আমাদের কারখানার? হ্যাঁ, ওখানকারই। ভালো পালিশ হয়েছে, তাই না? কাঞ্জিভা কেলা পালিশ করেছে। হ্যাঁ, কি হলো পিসি? কি ভাবছো তুমি? কিছু না। একটা কথা বলো পিসি, এই কাঞ্জিভা কেলাকে তুমি কিভাবে চেনো? তরু পিসি, কিছু তো একটা কারণ আছে, কিছু তো রহস্য আছে যেটা তুমি আমার থেকে, হয়তো সবার থেকেই লুকাচ্ছ। এরকম কোনো ব্যাপার নেই। তরু পিসি, কিছু কথা আমরা মনে চেপে রাখতে পারি, কিন্তু সেটা মুখে প্রকাশ পেয়েই যায়। তোমার মুখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি ওকে কতটা ঘৃণা করো। দেখেছি আমি তোমার চোখে ওর প্রতি ঘৃণা, কিন্তু এত ঘৃণা তুমি কেন করো কাঞ্জিভা কেলাকে তরু পিসি? এমন এমন কি রহস্য আছে যেটা তুমি তোমার মৌলিককেও বলতে পারছো না? পিসি, এতে কোনো সন্দেহ নেই যে তুমি আমাকে খুব ভালোবাসো, সর্বদাই আমার ভালো চেয়েছো। ঠিক আছে, তুমি যখন বলতে চাও না তখন বলো না। আজকের পরে আমিও এই কথাটা কোনো দিন তুলব না। কিন্তু হ্যাঁ পিসি, তোমার মৌলিক অপেক্ষা করবে সেই দিনের জন্য যেদিন তুমি নিজে থেকে এসে আমার সবকিছু বলবে। এ কোন চক্রবুহে ভেসে যাচ্ছিস তুই তরু? তোকে ওই সন্তুরি আর কাঞ্চি দুজনের থেকেই তোর ছেলেকে দূরে রাখতে হবে, না হলে তোর ছেলে তোর থেকেই দূরে চলে যাবে। একটা কথা বলি, ডিএম আঙ্কেলের কথাটা কিন্তু একদম ঠিক। 17 বছরের মেয়ে আর 50 বছরের ছেলে। ডিএম আঙ্কেল শান্তর ব্যাপারে যেটা ভাবছে তাতে ভুল কি আছে? তোরাল, তোমায় এই কথাগুলো আমি এই জন্যই বলিনি যাতে তুমি আমার বাবাকে সাপোর্ট করো। আর তুমি আমাকে বলেছিলে আমার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি আমায় সাহায্য করবে শান্ত আর বাবাকে এক করার জন্য। হ্যাঁ, আর তুমি শুধু এটাই করবে। এটা ভাবো যে বাবা আর শান্তকে কি করে এক করা যায়, শান্তকে বাড়িতে কি করে রাখা যায়। আর তোমার কাছে কোনো প্ল্যান থাকলে তুমি আমাকে বলো, আর প্ল্যান না থাকলে আমি কিছু করব। আরে হিতেন, আরে বাবা, তুই শান্তকে এমন কি বললি যে মঙ্গলসূত্রটাও খুলে রেখে দিয়েছে? শোন, ওকে এখানে রাখতেই হবে। দেখো, আমিও সেটাই চাই, আর এই জন্য কি করা যায় সেটাই ভাবছি, কিন্তু কিছুই মাথায় আসছে না। আমি কিছু বলি? করো করো দিদা, ও সবকিছুই জানে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি এতদিন শান্তকে কি করে আটকে রেখেছিলেন? আমি অসুস্থ ছিলাম তো, তাই ওকে বলে দিয়েছিলাম আমি ঠিক না পর্যন্ত তুই যেতে পারবি না। এখন তো আমি ঠিক হয়ে গেছি, তাহলে কি করে আটকাবো ওকে? আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনাদের বাড়িতে নবরাত্রি কিভাবে সেলিব্রেট করা হয়? কি তোমার মাথা ঠিক আছে তো? কেন?
আমরা একটা প্ল্যান করছি আর তুমি নবরাত্রি সেলিব্রেশনের কথা ভাবছো। উফ, তুমি একটু চুপ করো তো। আচ্ছা আপনি বলুন তো। দেখো, 9 দিন ধরে ধর্মরাজ উপোস করে থাকে। বাড়িতে পুজোর কিছু নিয়ম আছে, বুঝেছো? 9 দিন ধরে অনুষ্ঠানটা হয়। যে পুজোর নিয়ম পালন করে তারই হাতের প্রসাদ খায়ও, তারপরে পুজো সম্পন্ন হয়ে যায়। ওয়াও, পেয়ে গেছি আইডিয়া। এই চম্পাকলি, নে নে তাড়াতাড়ি হাত চালা, কত কাজ পড়ে এখনো, তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ পিসিমা, আমি ওকে একটু সাহায্য করছিলাম। কাজে হাত লাগাচ্ছিলি নাকি কাজ করার নামে এদিক ওদিক হাত সাফাই করছিলি? হ্যাঁ, ব্যাস এক্ষুনি হয়ে যাবে। একা ছিলাম তো। ওই ঠাম্মা আসছে তো নবরাত্রিতে, উনি আমাকে সাহায্য করে দেবেন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর দিদা আসছে, তোর ওই কানে কালা দিদা আসছে এখানে। হ্যাঁ, কেন ডেকেছিস ওকে? হ্যাঁ, বুদ্ধিশুদ্ধি কিছু নেই? ও দিদি ভাই, এই বাড়িতে একটু শান্তি বজায় রাখার চেষ্টা করো, চিৎকার করছো কেন? আরে দেখ না ভাই, বাড়িতে এমনিতেই এত লোক আসবে, তার মধ্যে ওর কালা দিদাকে ডেকেছে। মালিক, উনি ধর্মপুরে নবরাত্রির অনুষ্ঠান দেখতে চেয়েছেন, তাই এখানে আসছেন। এই দিদি ভাই, ছাড়ো না তুমি। ওর দিদা আসতে চায় তো তাকে আসতে দাও না। আর এই ধরনের ধর্মীয় কাজে কোনো রকম খামতি রাখতে নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও, আসতে দাও। কে আনন্দ হচ্ছে? চল যা এখান থেকে, যা।